কে বলেছে নিরামিষে কোনো ভালো রেসিপি হয় না? এই তো আমি নিয়ে এসেছি নিরামিষে একটা দারুণ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মমিতাজ ব্লগ থেকে আমি একটা নিরামিষে দারুণ রেসিপি নিয়ে এসেছি সয়াবিনের। এটার জন্য সয়াবিনটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি জল চিপে আমি নুন জলে একটু সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ওই জলটাও চিপে ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে কোট করে নেব যাতে সব সয়াবিনগুলোর উপরে বেসন কর্নফ্লাওয়ার একটা কোটিং হয়ে যায়। ওইদিকে তেল গরম হয়ে গেছে আমার, এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। একটু একটু করে সয়াবিনগুলোকে আমি দিয়ে দিয়েছি, সব একসাথে দেবো না, তাহলে ভাজাটা ক্রিস্পি হবে না। অল্প অল্প করে দিয়ে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। দেখো দেখতে কি দারুণ লাগছে না সয়াবিনগুলো। আমি তো এমনি এমনি খেয়ে ফেলেছিলাম কয়েকটা, খেতেও খুব ক্রিস্পি হয়েছিল। আর এটার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য নিয়েছি 2টা টমেটো, আদা, কাজু আর কাঁচা লঙ্কা। আর ওইদিকে একটা বাটির মধ্যে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার জল দিয়ে গুলে রেখে দিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, যেটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ বের হবে তখন আমি ওটার মধ্যে কাজু আর টমেটো যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সারের বাটিটা ধোয়া একটু জল দিয়ে দেব। মিক্সারের বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব একটু সময়ের জন্য। একটু সময় পর ঢাকা তুলে যখন এটা ফুটে উঠবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব যে গুলিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা তুলে এটা ফুটে উঠলে আমি এটার মধ্যে দিয়ে দেব হিং। হিংটা আমি আগেও দিতে পারতাম, তোমরা চাইলে আগে দিতে পারো, আমি পরে দেওয়াটাই প্রেফার মনে করি। দিয়ে দিলাম হিং দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে দেখো আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। মশলাটা দেখতে খুব সুন্দর লাগছে, একটা গন্ধ খুব সুন্দর বের হচ্ছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। দিয়ে দিলাম আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দেব, কারণ এটাতে তো কাজু ছিল, কাজুটা নিচে লেগে যেতে পারে কড়াই, এর জন্য সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। স্টিমটা তোমরা কম করেই রাখবে, বেশি বাড়াবে না। কিছুক্ষণ পরে ঢাকা তুলে সাইডে দেখো আমার তেলগুলো ভেসে উঠেছে, তার মানে আমার সয়াবিন কষাটা ভালো করে হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা আমি বেশি ঝোল লাগবো না, এজন্য আমি একটু কমে জল দিয়েছি। এটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। এটা ফুটে উঠলে এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যায়। তোমরা যদি কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা তুলে দেখো আমার সয়াবিনের তরকারিটা পুরোপুরি রেডি। তোমরা এই অবস্থায় এটাতে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, আমার ছিল না এই জন্য আমি ইউজ করিনি। আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সাথে। তোমরা রুটি, পরোটা বা পোলাও যেটার সাথে ইচ্ছা খেতে পারো। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লেগেছিল।